ফের ভুতুরে ভোটার। দক্ষিণবঙ্গের তালিকায় পাওয়া গেল উত্তরবঙ্গের ভোটার। বারুইপুরের তালিকায় মিলেছে শিলিগুড়ি এবং মালদার ভোটার। আপনাদের আরও একবার জানাই যে ফের ভুতুরে ভোটারের হদিশ মিলেছে। দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের যে তালিকা সেই তালিকায় উত্তরবঙ্গের ভোটাররা রয়েছেন। বারুইপুরের যে তালিকা সেই তালিকায় শিলিগুড়ি এবং মালদার ভোটারের হদিশ পাওয়া গেছে। বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের তালিকায় মিলেছে মুর্শিদাবাদের ভোটার। বুঝতেই পারছেন যে কতটা চাঞ্চল্যকর বিষয়। একই ফোন নম্বরের সঙ্গে যুক্ত 4 থেকে 5 জন ভোটারের নাম পঞ্চায়েতে স্ক্রুটিনি করা হয়, আর সেই স্ক্রুটিনিতে ভুতুরে ভোটারে পর্দা ফাঁস হয়েছে। দক্ষিণবঙ্গের যে ভোটারের তালিকা সেই তালিকায় মিলছে উত্তরবঙ্গের ভোটার। কি করে সম্ভব? বারুইপুরের তালিকায় শিলিগুড়ি মালদার ভোটারের হদিশ মিলেছে। শুধু তাই নয়, বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের যে তালিকা ভোটারের তালিকা সেই তালিকায় এবার মুর্শিদাবাদের ভোটারের হদিশ মিলেছে। কোথায় বারুইপুর আর কোথায় মুর্শিদাবাদ? একই ফোন নম্বরের সঙ্গে যুক্ত 4-5 জন ভোটারের নাম, যেখানে প্রত্যেক ভোটার পিছু একটি করে ফোন নাম্বার থাকে, সেখানে একটি ফোন নাম্বারের সঙ্গে 4 থেকে 5 জন ভোটারের নাম কি করে যুক্ত হলো? বড় প্রশ্ন। গত লোকসভা ভোটে চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার সংখ্যা ছিল 18,500। চলতি বছরের তালিকায় আচমকা ভোটারের সেই সংখ্যাটা বেড়ে হয়ে গেল 22,400, মানে 3,900 ভোটার এক ধাক্কায় বেড়ে গেল কয়েক মাসের মধ্যে। খুব স্বাভাবিকভাবে এইটা সম্ভব হলো কি করে? যেখানে 18,500 ছিল লোকসভা নির্বাচনের সময় চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার সংখ্যা 18,500, সেখান থেকে বেড়ে হয়ে গেল একেবারে 22,400। এই 3,900 ভোটার বাড়লো কি করে? দক্ষিণবঙ্গের তালিকায় মিলেছে উত্তরবঙ্গের ভোটার। আরও একবার জানাবো আপনাদের, বারুইপুরের তালিকায় মিলেছে শিলিগুড়ি এবং মালদার ভোটার। বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের যে তালিকা পাওয়া যাচ্ছে সেই তালিকায় আবার মুর্শিদাবাদের ভোটার। ভেবে দেখুন যে বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের তালিকা আর কোথায় মুর্শিদাবাদ, বিস্তর দূরত্ব, কিন্তু মুর্শিদাবাদের ভোটারের নাম যুক্ত হয়ে গেল বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের তালিকায়। তৃণমূলের তরফে কি জানানো হয়েছে শোনাবো আপনাদের। ভুয়ো ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে, এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না, এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের। সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখছি, এগুলো শিলিগুড়ি, আপনার হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেন ক্রাইমগুলো হয়েছে আর কি। একটা সাইবার ক্যাফে থেকে আপনার 70, 80, 90, 100 করে নতুন ভোটার তৈরি করে ওখান থেকে লিস্টে নাম তুলেছে। কোন পঞ্চায়েত? আমাদের চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েত, আমাদের এলাকাটা, আমাদের 22টা সংসদ আছে। এখন তো আমরা যেটা দেখছি 4 থেকে 4,500 ভোটার বেড়ে গেছে। এই ভোটারগুলো কারা? এই ভোটারগুলো বেশিরভাগ তো আমাদের এলাকায় নয়। আমরা যেটা ফোন টোন করে দেখছি, এই ভোটারদের ফোন তাতে করে দেখছি ওরা শিলিগুড়ি, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর ওই দিকের ভোটার। এগুলো কি বৈধ ভোটার নাকি ভুয়ো ভোটার? কি মনে হয়? একদমই অবৈধ ভোটার। কারণ হচ্ছে বৈধ ভোটার হলে আমরা তাদের চিনতাম এলাকায়। একেবারে শাসক দলের নেতাই তিনি ভুতুরে ভোটারের হদিশের অভিযোগ তুলছেন। দক্ষিণবঙ্গের যে তালিকা পাওয়া যাচ্ছে সেই তালিকায় দেখা যাচ্ছে অসংখ্য উত্তরবঙ্গের ভোটার রয়েছেন। বারুইপুরের যে তালিকা প্রকাশ্যে এসছে সেই তালিকায় রয়েছেন শিলিগুড়ির ভোটার, সেই তালিকায় রয়েছেন মালদার ভোটার। আর এখানে প্রশ্ন হচ্ছে যে দক্ষিণবঙ্গের ভোটারের তালিকায় কি করে উত্তরবঙ্গের ভোটারের নাম যুক্ত হয়ে গেল? কি করে সম্ভব হলো এটা? বারুইপুর চম্পাহাটি পঞ্চায়েতের যে তালিকা প্রকাশ পেয়েছে সেখানে মুর্শিদাবাদের ভোটারের নাম যুক্ত হয়ে গেছে। শুধু তাই নয়, একটি ফোন নাম্বারের সঙ্গে 4 থেকে 5 জন ভোটারের নাম যুক্ত রয়েছে। আর এবার আপনাদের শোনাবো যাদবপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি মনোরঞ্জন জোয়ারদার, তিনি কি বলছেন। ভোটার লিস্ট সংশোধনের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মচারী নির্বাচন কমিশন ব্যবহার করে, এই রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারীদের দিয়ে তারা কাজ করে, সেই কর্মচারীদের প্রভাবিত করতে পারে তৃণমূল কংগ্রেস। সুতরাং তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটের কারবারি, ভুয়ো ভোটার ঢোকানোর কারবারি, তারা ভারতীয় জনতা পার্টিকে দোষারোপ করছে। ভারতীয় জনতা পার্টি সব জায়গাতেই এই ভোটার লিস্ট সংশোধনের ব্যাপারে তারা বারবার দাবি জানিয়ে এসছে। আমরা লোকসভা নির্বাচনের আগেও আমরা একটা লিস্ট দিয়েছিলাম, মৃত ভোটারের তালিকা এবং ডাবল এন্ট্রি, সেগুলো আমরা দিয়েছিলাম, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। আরও একবার আপনাদের জানাবো যে গত লোকসভা ভোটে যেখানে চম্পাহাটি পঞ্চায়েতে ভোটারের সংখ্যা ছিল 18,500, চলতি বছরের তালিকায় আচমকা ভোটারের সেই সংখ্যাটা বেড়ে হয়ে গেল একেবারে 22,400, মানে এক ধাক্কায় 3,900 ভোটারের সংখ্যা বেড়ে গেল। কি করে সম্ভব হলো প্রশ্ন উঠছে। সুজন চক্রবর্তী কি বলছেন রাখবো আপনাদের সামনে। একটা বুথের ভোটার লিস্টে 30-35 জন মৃত মানুষের নাম পাবেন অ্যাভারেজ।
এরকম 25, 30, 40 জনের নাম পাবেন যাদের এলাকার লোক কেউ চেনে না। ভুতুরে ভোটের ভিত্তিতে নির্বাচিত সরকার, তার মুখ্যমন্ত্রী যদি ভুতুরে কেউ বলে, দোষ হবে কি? এখন উনি বলছেন, যখন মহারাষ্ট্র অথবা দিল্লি নিয়ে প্রশ্নটা এসে গেছে, পশ্চিমবাংলা নিয়ে এতদিন প্রশ্নের উত্তর দেননি কেন? তদন্ত করুক কিভাবে কারা এই নাম তুলছে, পিছনে শাসক দলের ভূমিকা কি স্পষ্ট হয়ে যাবে।